এই যে সুবামা কত আঁকাকি করতেছে। সুবামাকে আঁকছে দেখেন। সুবামা ব্লু। এই যে এদের অবস্থা কি দেখেন, এরা কি অবস্থায় আছে। এই যে তাহামণি, এই যে আমার বাবা। ওরে আল্লাহ, এটা কি বানাইছে তাহা দেখো। এটা কি? এটা খরগোশ। কে বানাইছে এটা? তাই খরগোশ। এটা তাহামণি নিজে হাতে বানিয়েছে খরগোশ। বলো এটা কি ভিতরে? এগুলা কি দেখাও তো, এক একটা করে পরিচিত করো। এটা কি? পার্স ব্যাগ। তাই এটা সুবামণি। এই যে তাহামণি, এটা কি বানাইছে দেখি তো আমরা। এই যে এদের কি পরিস্থিতি, এখানে যেখানে খায় ওইখানেই শোয়, ওখানেই খেলে, ওখানেই ওখানেই আর্ট করে। বিছানার কি পরিস্থিতি, পেশেন্টের বিছানা এমন দেখেন। পেশেন্টের বিছানা এমন থাকা উচিত? আপনারাই বলেন ওর কি পরিস্থিতি। এটা কি? খরগোশটা বানিয়েছে তাহা নিজের হাতে। তারপরে আর কি বানিয়েছে দেখাও। আবার ঠান্ডা, পুরা নাক ভরা, মানে কি বলবো, ভার হয়ে আছে নাক, বাট সর্দি না। এটা কি? এটা কি? এটা কি শেড দেখি, উঠাও আর একটু উপরে উঠাও। ওরে বাবা, চোখও দিস ওইটা। বলো, এটা চোখ দিস। এটা কি? ড্রাগন? আচ্ছা, আর এটা কি বলো? হ্যাঁ খেলবে। এটা কি? এটা আরেকটা ড্রাগন। আর বড়টা কি দেখাও, বড়টা কি? ওরে বাবা, এটা তো অনেক বড়। এটা কি? এটা ওদের মা নাকি? তাই সবাই ভাই বোন। পুরো ফ্যামিলি নিয়ে আসছে তাহা দেখেন, নিজে বানাইছে বসে। তাই এখানে দেখেন আমার ছেলের কি পরিস্থিতি। দুই ভাই মিলে গল্প করতেছে। আর এই যে তাহামণি লাইটটা দিয়ে কি করতেছে দেখেন, আঁকা কি করতেছে। মা এগুলা শেষ করে রেখে এসো, ওকে? ও পেন্সিল বক্স বানিয়ে ফেলছে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো সব ভাই বোনে মিলে আনন্দ করতেছে, মজা করতেছে। এই তো তাহামণি আপনাদেরকে হাই দিল। সবাই টিভি দেখতেছে, লুডো খেলতেছে, তারপরে কেউ আবার মোবাইল দেখতেছে, কেউ আবার আর্ট করতেছে। সব ব্যস্ত, ওরা খুব ব্যস্ত। এই যে আমার কিউটি কিউটি ডিব্বা মা মনিটা কি আঁকতেছে। ও নাকি নিজেকে আঁকতেছে, আমাকে বলতেছে মা আমি নিজেকে আঁকতেছি দেখো। তো আমি ওর গালটা দেখলাম, তো তোমার গাল তো ব্লু, কেমন জানি পার্পেল কি কি লাগাইছো রং। বলতেছে হ্যাঁ আমার গাল এমনই, দেখো আমি ভয়ানক চোখ। তো আমি হাসলাম কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায়। তো যে নিজে থেকে আর্ট করতেছে, কালার করতেছে এবং লাইট দিয়ে, আমার খুবই ভালো লাগছে। পরে ওর আর্টটা কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যে নিজ থেকে যে আর্ট না শিখেই এত সুন্দর করে বুঝে বুঝে আর্ট করতেছে। তো ওটা খুবই ভালো লাগছে। আসলে সমুদ্র বাবাকে আমি আর্ট ক্লাসে দিয়েছিলাম, ও আর্ট শিখেছে ক্লাসে গিয়ে, সেজন্য ও আর্টটা পারে। কিন্তু আমার মামুনিটাকে আমি এখনও আর্ট ক্লাসে দেই নেই। তারপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ও মোটামুটি ভালোভাবেই আর্টটা করতে পারে, ওর যতটুকু পারার। তো দেখেন এই যে এটা দিয়ে প্লাগ আঁকতেছে বাংলাদেশি পতাকা। তো আমি অবাক হয়ে গেলাম যে এটা দিয়েও বাংলাদেশি পতাকা আঁকতেছে, মানে মানে ওর বুদ্ধিটা দেখে মাশাআল্লাহ। তো যাই হোক, ও এটা দিয়ে ইয়ে করতেছিল, আঁকতেছিল, আবার নিজের নামটা লিখতেছিল, আবার চোখ আঁকতেছিল, আবার বলতেছে এটা পতাকা। তো আমি বলছি যে পতাকার ভিতরে তো একটা লাল বৃত্ত থাকে, সূর্য থাকে, তুমি এটা কি দিয়েছো?
তো এই কথাবার্তা বলে কিছুক্ষণ মেয়ের সাথে সময় কাটালাম। আর এইদিকে দেখতেছি এই যে তাহামনি হাই দিচ্ছে, আর এইদিকে দেখতেছি যে সবাই গল্প করতেছে, তাসিন গল্প করতেছে, সমুদ্র গল্প করতেছি। তো এই তো রান্না করতে চলে আসলাম, একটু চিকেন বিরিয়ানি করব, ছেলের চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো এই তো আমার চিকেনটা হচ্ছে। এই তো আমার চিকেনটা হচ্ছে, চালটা ধুয়ে ঝরার জন্য দিয়েছিলাম। তো যাই হোক চিকেনটাও আমার হয়ে গেছে, প্রসেসিং হয়ে গেছে। তো এই তো চিকেনটা কালারটা চলে আসছে, চিকেনটা প্রসেসিং চলে আসছে, আমি চালটা দিয়ে দিব। তো আমি চিকেনের মধ্যে একটু ঝাল স্পাইসি দিয়েছি, কারণ ছেলেটা ঝাল খেতে চাইছে আমার কাছে। তো যাই হোক চিকেনটা হচ্ছে, বিরিয়ানিটাও হচ্ছে। আমি এই রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করি সব সময় বিরিয়ানিতে, তো আমার থেকে ভালোই লাগে। তো যাই হোক এই তো আমার চিকেনটা হচ্ছে। অনেক সময় হয় কি রান্না শেষে যে বিরিয়ানিটা বা পোলাওটা আমি শ্যুট করে নেব, ওইটা আর মনে থাকে না। দেখা যায় যে খাওয়া শেষ, তখন মনে হয় আল্লাহ আমি তো একদম রান্নার ফিনিশিংটা একটু শ্যুট করলাম না। তো যাই হোক এই তো চিকেন বিরিয়ানিটার লুক। তো এই তো আমি আড়ং থেকে এই ব্যাগটা নিয়েছিলাম। আসলে দেশি জিনিসের প্রতি আমার একটু কেমন জানি মন টানে, সেটা হাতের কাজের যেই কোনো পণ্যই হোক। তো যাই হোক এই তো আড়ং থেকে এই ব্যাগটা নিয়েছিলাম, আমার খুবই ভালো লাগছে। তো আড়ংয়ে এখন ফাল্গুনের অনেক কালেকশান চলে আসছে, আমি দেখলাম যে অনেক কালেকশান ওদের ফাল্গুনে চলে আসছে। এই তো আপনারা ভিজিট করতে পারেন বনশ্রী, দক্ষিণ বনশ্রী আড়ংয়ে গিয়ে। তো এই তো আমার ব্যাগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমার থেকে ভালো লাগছে, সামনে পকেট আছে দুইটা ছোট ছোট, চাবি বা মোবাইল টাকা পয়সা এখানে নিলে কি হয় ভিতরে আর যে হারানোর সম্ভাবনা থাকে। ভিতরে দেখা যায় যে অনেক সময় টাকা পয়সা চাবি যদি আমি রাখি, তারপরে বাসায় ফেরার পর খুঁজতে খুঁজতে আমি টায়ার্ড হয়ে যাই, কারণ অনেক জিনিসপত্র থাকে ভিতরে। তো স্পেসটাও বড়, সেজন্য খুঁজে পাওয়া একটু সময় লাগে। তো এই ছোটো ছোটো চেইন দুটাতে মানে টাকা পয়সা বা চাবি মোবাইল যদি রাখি না, খুব সহজেই পাওয়া যায়। তো এই তো কার কার ভাল লাগছে আমার এই ব্যাগটা কমেন্ট করে জানাবেন, না ভাল লাগলেও কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।